হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই রামাদান মুবারক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমি ভোরবেলা থেকে আমার এই ব্লগটা স্টার্ট করলাম। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে সেহেরি খাওয়ার জন্য আসলাম। ওই যে এখানে দেখেন মাছ বোনা করলাম আর মাছ ভাজি করলাম। এখন সেহরি খাবো। জানেন, একা একা খেতে একটু ভালো লাগে না। কি করার, কিছুই করার নাই। একলা জীবন, একলা তো খেতেই হবে। সবাই একসাথে সেহরি খাওয়ার যে একটা আনন্দ, সবাই একসাথে ইফতার করার যে আনন্দ, সে আনন্দটুকু আমার নাই। কারণ আমি একলাই সেহরি খাই। এখন আমি সেহরিটা খেয়ে নিচ্ছি। আমাদের ছোটবেলার রমজানের কথা মনে পড়ে গেল। আমরা ছোট সময় ভোর রাতে সেহরি খেয়ে তারপর আমরা সবাই একসাথে হইতাম। বলতাম, কে কে রোজা রাখছস? সবাই খেয়ে বলতো যে আমরা সবাই রোজা। তারপর আবার দিনের বেলা বলতাম যে তুই কি রোজা ভেঙে ফেলছস? আমি তো এখনো আছি। একজন আরেকজনকে এরকমভাবে জিজ্ঞাসা করতাম, বলতাম। কিন্তু সেই জীবনে আর কোনো দিন ফিরে যাব না। আর এখনকার ছেলেমেয়েরা সেই আনন্দটা উপভোগ করতে পারে না। আমাদের সময় রমজানের সময় যে একটা আনন্দ হইতো, সবাই একসাথে সেহেরি, তারপরে আবার ইফতার, মসজিদে ইফতার দিত, কত একটা আনন্দ ছিল। সেই ছোটবেলার স্মৃতি মনে পড়লে এখনও চোখ দিয়ে পানি এসে পড়ে। যাক, আল্লাহ পাক সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করুক। আজকে তো আমাদের কয়েকটা রমজান চলে গেল। একা একা খাচ্ছি, তারপর আমার বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম। মানে তাড়াহুড়া করতেছি, না জানি ঘুম থেকে উঠে পড়ে, না জানি আমার খাওয়ার ডিস্টার্ব হয়। কারণ বাচ্চা থাকলে তো জানেনি, খাবার দাবার খেতে গেলেও, এই যে আমি তাহাজ্জুদে নামাজ পড়ি, নামাজ পড়ে উঠে দেখি সে সজাগ হয়ে রয়েছে, তখন তাকে আবার ঘুম পাড়ায় যেতে যেতে 4টা বাজে। 4টা বাজলেও খেয়ে অনেকক্ষণ সময় থাকে। এই হলো আমাদের মাদের জীবন। মাঝে মাঝে চিন্তা করি, আমরা তো এখন ছেলে মেয়েরে যাই, কত কষ্ট হয় আমরা বলি, কিন্তু আমাদের মাদের তো আরও বেশি কষ্ট হয়েছে। কারণ তাদের সময় আরও বেশি ছিল, আমাদের তো এখন যা যা তাই দিতে পারি। আমার মাদের তো আরও বেশি কষ্ট হয়েছে। এই যে তারপরে আর সেহরি খেয়ে আর আপনাদের সাথে যোগাযোগ করি নাই, কথা বলি নাই। এখন আজকে দুপুরে রান্না বান্না জন্য রেডি করতেছিলাম। দুপুরে রান্না করব, তারপরে তরমুজটা কেটে রাখবো ফ্রিজে। সন্ধ্যার সময় ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে ভালো লাগে। আমার সোনা পাখিটা ঘুমিয়ে আছে, এই ফাঁকে দিয়ে আমি রান্না বান্না করলাম। এই যে ইফতারির সময় আমি ইফতারির জন্য একা মানুষের ইফতারি টেবিল রেডি করে নিলাম। কী করবে, একলা মানুষ তো, জীবন বাঁচাতে হবে, তাই না? ভালো না লাগলেও ভালো লাগাইতে হবে, কারণ কিছুই করার নাই। আমি ইফতারির জন্য সব গুছিয়ে নিলাম। এই যে দেখেন, পান্তা ভাত, শুটকির ভর্তা, ভেন্ডির ভর্তা, আলু তরকারি, টক রান্না করছি। কাজ একদম কমপ্লিট। তারপরে এই যে একদম ক্লিন করা শেষ, একদম সব শেষ আমার কুচকাজ। রুম টুম একদম ক্লিনিং করা শেষ,
সুন্দর করে গোছানো শেষ সব কিছু। ওর বাবা কল দিচ্ছে। এই রুমও গোছানো শেষ। এই যে দেখেন এই রুম একদম সব কিছু ক্লিন করে ফেলছি। এই যে একদম পরিপাটি করে। এখন শুধু আজানের অপেক্ষা। কয়টা বাজে দেখি তো, 5:27 বাজে। আজকে ইফতারি হচ্ছে 6টা 2।